ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আমাদের ওয়ান ডে সাসপেন্স ইউটিউব চ্যানেলের প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে তিলোত্তমা মজুমদারের লেখা একটি অনুগল্প, ওরা ৫ জন। জন্ম থেকেই দেখে আসছে তাকে। এই সেদিনও সাইকেল চালিয়ে আসতো। দেখা হলেই সাইকেল থেকে নেমে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর। তারপর পকেট থেকে বেরিয়ে এলো বিস্কুট। প্রত্যেকে সমান ভাগেই পায় মোটের উপর। মাঝে মাঝে পা আটকিলে একটা দুটো বেশি পায়। তার ২ কান আর লেজ সাদা হওয়ায় শৈশবেও সেই আদর পেয়েছে সবচেয়ে বেশি। তার বাড়তি পাওনা অন্যদের গা শোয়া। পাড়ার মধ্যে যে চৌরাস্তার মোড়, এক কোণে শনি মন্দির, সেই মোড়ে পূব মুখ সাদা বড় বাড়িটা থেকে সে আসে। হ্যাঁ, এখন আর সাইকেল চালায় না, মোটর বাইক। কি কাণ্ড পাঠানো শব্দ যন্ত্রটায়! জোরে চালিয়ে যায় যখন মনে হয় 10টা মেশিন গান চলছে। তাদের বুক ঢিপ ঢিপ করে, মাথার ভেতর ভোঁ শব্দ হয়। ভয়ে উল্টো দিকের পুরো জমির বাদারি সেদিয়ে যায়। প্রথম দিন তাদের ত্রস্ত করুণ কুইকুই শুনে আর পিছনের 2 পায়ের ফাঁকের লেজ ঢুকিয়ে ফেলা দেখে সে হা হা করে হেসেছিল। খানিকটা সামলে ডুমুর গাছের গায়ে খানিক গা চুলকে সাদা বলে, হাসিটা যেন কেমন হয়ে গেছে। কেলে বলে, শক্ত মতো। লম্বা চুল আর চাপদারি রাখছে যখন থেকে, কত বদল দেখছি। ছোপ ছোপ বলেছিল, ওরকম হয়, বড় হচ্ছে না। ওদিকের গলিতে একটা মেয়ের গায়ে সেটে গল্প করে, বাইকের পিছনে বসিয়ে ঘোরে। পাটকিলে চোখে বাঁকা চাউনি দিয়ে বলে, পুরনো গপ্প। ক্রমে বাইকের ফাটাফাটি আওয়াজের সঙ্গে একরকম আপোষ হয়েই গেল তাদের। এখনও বুক ধরপড় করে, কিন্তু তারা আর পালিয়ে যায় না। সে রাতের খাবার দিতে আসে যখন, 4 জনের 4টে বাটিতে মাংসের পাতলা ঝোল মাখা ভাত, তখন মোটর বাইক বাড়ির ভিতর রেখে আসে। আর যখন সাইকেলে আসতো, এই নৈশাহারের সময় কত কথা বলতো। স্কুলের গল্প, বন্ধুদের কথা, ক্রিকেটের হার জিত, অঙ্কে কম নম্বর পেয়ে বাবাকে রাগিয়ে দিয়েছে, সেই সব দুঃখের কথাও। আজকাল গম্ভীর মুখে খেতে দেয়, শুধু ফোন এলে গুনগুন করে কথা বলে। তারা মাংস চিবোতে চিবোতে তার মুখের দিকে চেয়ে দেখে, ভুক ভুক করে ডেকে বোঝাতে চায়, আমাদের সঙ্গে আগের মতো কথা বলো না কেন, আমাদের মন খারাপ হয়। সে প্রত্যেকের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে। পাটকিলে সাদা কান টেনে হামি খায়, কিন্তু রোজ নয়। এক একদিন আজব এক ভূত তার ঘাড়ে চেপে থাকে। সেই সব দিন সে অতি তীব্র গতিতে চূড়ান্ত ফটফট শব্দ তুলে বেরোয়, নিমেষে উধাও হয়ে যায় পাড়া থেকে। তারা লম্বা জিভ বার করে হাঁপাতে হাঁপাতে তার চলে যাওয়া দেখে, শব্দের প্রকোপে বিমর্ষ বোধ করে। শুনতে পায় শনি মন্দিরের সামনে বাঁধানো রোয়াকে বসে পাড়ার বয়স্করা অত্যন্ত বিরক্তির সঙ্গে তার বাইক চালনা দেখে মন্তব্য করে, মরবে, কোন দিন অ্যাক্সিডেন্ট করে মরবে। এই মন্তব্যে তারা গহীন দুঃখে আপতিত হয় এবং খাদ্য সন্ধান বিষয়ে সম্পূর্ণ নিরুৎসুক হয়ে সামনের 2 পা ছড়িয়ে মাথা গুজে বসে থাকে। গায়ে ইটুলি কামড়ায়, গুলে মাছি বিরক্ত করে। তারা ধুলো মেখে নিতে চায় এবং অতি শোকে স্মরণ করে দুর্ঘটনা কতখানি দুঃসহ এবং মর্মঘাতী। তারা যখন একেবারে তুলোর বলের মতো মায়ের দুধ খায় আর বাদারে জড়াজড়ি করে থাকে, সেইকালে একটি গাড়ি তাদের মাকে চাপা দিয়ে চলে যায়। নাড়ি ভুড়ি বেরিয়ে আসা, মাথা থ্যাতলানো সেই মাকে দেখে তারা আরও বেশি দলা পাকিয়ে যেন মাতৃগর্ভেই পুনরায় সেদিয়ে যেতে চেয়েছিল। অন্যরা পথের মাঝে জন্তুর বিভৎস মৃতদেহ দেখে ঘৃণা ও বিরক্তিতে মুখে রুমাল চেপে চলে যাচ্ছিল। তখন সে আসে, মৃতদেহের উপর একটি ঢাকা চাপা দিয়ে দেয়, ঢুকে পড়ে বাদারে। তার দেখা দেখি সমবয়সী আরও কয়েকজন।
কেউ একখানা বড় কাগজের বাক্স নিয়ে এলো, কেউ শিশুদের দুধ খাওয়ানোর বোতল, কেউ আনলো কিছু স্পঞ্জের টুকরো, থার্মোকল। সেই দিয়ে কাগজের বাক্সে চমৎকার বিছানা পাতা হয়েছিল, কিন্তু খুদে খুদে দাঁত গজানো মাত্র তারা সেগুলি ছিঁড়ে কুটোকুটি করে। সেই একমাত্র স্কুলে যাওয়ার আগে তাদের জন্য 4 বোতল দুধ নিয়ে আসতো। আবার রাতে সঙ্গে কেউ একজন, জোরালো বাতি ঝুলিয়ে। দিব্যি চলছিল। সে কেন এমন মারণ বাইকের সওয়ার হলো? তারা দিনের বেলায় খাবার খুঁটে খেতে শিখে গিয়েছে। 6 ঋতু অতিক্রম করা এখন সহজ তাদের কাছে। এমন নয় যে রাতের খাবার জোটাতে পারবে না, কিন্তু তার খারাপ কিছু হয়ে গেলে তাদের আর বেঁচে থেকে লাভ কি? একদিন সে বাইক ছুটিয়ে সেই যে বাড়িতে সেধ হলো, পর পর 3 দিন কেউ তাকে দেখতে পেল না। তার অপেক্ষায় থেকে 3 রাতি তারাও থাকলো অনাহারে। তার বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করলো কতবার। 4র্থ দিনের সকালে সে বেরিয়ে এলো এক মাথা উলোঝুলো চুল আর এক মুখ গোবদাড়ি নিয়ে। বাইক ছাড়াই 4 জন তাকে ঘিরে ল্যাজ নেড়ে সন্দর্শন সুখ প্রকাশ করতে লাগলো। অনেক দিন পর সে তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিল। আদর পেয়ে তারা আহ্লাদে লাফিয়ে ঝাঁপিয়ে তার গায়ে উঠে পড়ল। কেউ মুখ চেটে দিল, কেউ জামা কামড়ে ধরল। সে বিড়বিড় করে বলল, এত ভালোবাসা, এত! সে হেঁটে হেঁটে চলে গেল কোথায়। অনেকটা সময় পর যখন ফিরল, তারা সব বিস্ময়ে দেখল তার মাথা ন্যাড়া, মুখে দাড়িগোঁফ নেই। তারা শুধু লেজ নাড়ল খানিক। দুর্বোধ্য অবস্থানে তাদের খিদে তেষ্টা লোপ পেল। সন্ধ্যা ভালো করে নামতে না নামতে তারা গায়ে গা লাগিয়ে ঝিমোতে লাগলো। রাতে সে এলো 4 বাটি মাংসের ঝোলমাখা ভাত নিয়ে। তারা কৃতজ্ঞ ও সুখী চোখে তাকে দেখে খাওয়ায় মন দিল। সে পাটকিলকে চুমু খেল, কেলের গলায় হাত বুলিয়ে দিল। সাদার পিঠ চাপড়ে ছোপছোপের পাশে দাঁড়িয়ে বলল, ও কুকুর ভালোবাসে না, আদর করতে চেয়েছিলাম। ও বলল, তোমার গায়ে কেমন বোটকা গন্ধ, ওই ঘেউ নেড়িগুলিকে যদি মেরে ফেলতে পারো, বুঝবো আমায় সত্যি চাও। 3 দিন ধরে ভাবলাম, বুঝলি, তাই বিষ কিনে এনেছিলাম। তারা মাংসের হাড় চিবোচ্ছিল। তাকে দেখে পরমানন্দে চিবোতে লাগলো।